হালখাতার কার্ড দেওয়া কিছু কিছু বাকি ছিল। ওই জন্য বাবু বলল যে পাড়ার মধ্যে যে কটা কার্ড আছে সেই কটা কার্ডগুলো তুমি আমাকে দিয়ে দিও, আমি সবাইকে দিয়ে দেবো। আমার মনে হয় বাচ্চারা সবাই বড়দের কাজ করতেই বেশি পছন্দ করে। সেই রকম বাবু আরও এই গ্লাভসটা পরেছে, এটা পরেও খুবই খুশি। ও বলতে চাইছে এই গ্লাভসটা ছিল বলে আমি সাইকেলটা চালাতে পারছি বা যাই হোক জীবনযাপনটা করতে পারছি। ওর মতে এই গ্লাভসটা ছাড়া ও চলছেই না। তারপর আমি চলে আসলাম রাস্তায়, কারণ আমি চলে যাবো দোকানে আর বাবুকে দিয়ে আসবো পড়তে। আর তার আগে আমাদের মোড়ের মাথায় এরকম সকালবেলা দোকানপাট বসে যায়, তো ওখান থেকেই ভাবলাম মাছ সবজি সব কিছু কিনে নেবো। কিন্তু মাছের দোকানে এসে দেখলাম যে মাছগুলো ওখানে রয়েছে সেই মাছগুলো বাড়ির কেউ খাই না, ওই জন্য এখান থেকে আর মাছ নেওয়া হলো না। তারপর চলে আসলাম সবজির দোকানে, আর এখান থেকে নিয়ে নিলাম আমি ওলের ডাঁটা আর সাদা শাক, আর এখান থেকে নিয়ে নিলাম লঙ্কা। আর এগুলো নেওয়ার পর বাবুকে দিয়ে পাঠিয়ে দেবো পড়তে, আর আমি চলে যাবো দোকানে। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। দেখতে থাকো আমার সম্পূর্ণ ভিডিওটি আর কমেন্টে জানিও কেমন লেগেছে। আর দোকানে আসার পর সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমার দোকানে আসি সবার শেষে, কারণ সবাই দোকান খোলার পর আমি হয়তো দোকান খুললাম। আর দিনের বেলা সেইভাবে আমার দোকানে বসাই হয় না, কিন্তু আজকে সকালবেলাটা এমন কেটেছে আমার। সকালবেলাটা ও যখন ডিউটিতে চলে গেছে তারপর পরই ঘরের কাজকর্ম টুকটাকভাবে সেরে নিয়ে চলে এসেছিলাম দোকানে। আর দোকানে আসার পর দেখি কেউ আশেপাশে দোকানে খুলিনি, শুধুমাত্র আমার পাশে যে মুরগির দোকান কাকা আছে উনিই খালি মাত্র খুলেছে, বাদবাকি কেউ এখনও দোকানই খোলেনি। তো এটা দেখে আমার বেশ ভালোই লাগলো। তো তারপর আমি দোকানটা খুলে নিলাম আর দোকানটা পরিষ্কার করে নিয়ে একটু পুজো দিয়ে নিলাম, তারপর ধূপকাঠি ধরিয়ে দেবো। আর একদিন সকালে দোকান খুলে মনে হচ্ছে কি একটা বেশ কিছু করে ফেলেছি, কারণ আমার তো দোকানে আসতে অনেকটাই দেরি হয়, আর আজকে সেখানে অনেকটাই সকাল সকাল চলে এসেছি, ওই জন্য আমার খুবই ভালো লাগছে। তো চেষ্টা করব ভবিষ্যতেও এরকম তাড়াতাড়ি করে দোকানে আসার জন্য। আর শুধুমাত্র দোকানে কেন, যে কোনো কাজেই যে কাজটা আমার দেরিতে হয় সেই কাজটা একটু আগে আগে করে ফেললে না অনেকটাই সময় পাওয়া যায়, মানে 24 ঘন্টার মধ্যে অনেকটা সময়ই এক্সট্রা তখন হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার সন্ধে দেওয়া পুজো দেওয়া, সন্ধে দেওয়া বলতে ধূপকাঠি ধরানো পুজো দেওয়া সবই হয়ে গেল। আর দোকানের মধ্যেটা আমি একটু জল দিয়ে মুছে নিয়েছিলাম, ওই জন্য দোকানের মধ্যে একটু পরেই ঢুকছিলাম। তারপর দোকান থেকে আমি বেরিয়ে চলে এসেছিলাম পাড়ার মধ্যে কালেকশানের জন্য। আর কয়েকটা জায়গাতে যাওয়ার ছিল 2-3টে শাড়ি ডেলিভারি দেওয়ার জন্য, কারণ তারা ফেসবুক থেকে ওই শাড়িগুলো অর্ডার করেছিল। আর আমাদের আশেপাশেই যেহেতু বাড়ি ছিল, তো ওই জন্যই আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওদেরকে দেওয়ার জন্য। আর তার আগে এই পুচকুর সাথে একটু দেখা করতে আসলাম। আর এই পুচকুটা কিন্তু খুবই মিষ্টি আর খুবই কিউট, দেখতেই পাচ্ছ তোমরা। ও সমানে আমার সাথে গল্প করছে, কথা বলছে, ওর ভাষাতেই ও গল্প করছে আমার সাথে। এই যে আমি ওদের বাড়ি আসার পরে দেখলাম ও স্নান করতে যাওয়ার আগে তেল মেখে রেডি হয়েছে, একটু পরেই ও স্নান করতে চলে যাবে। আর আমি এই অবস্থাতেই ওকে ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আর ওর কিন্তু একটা ফেসবুক পেজ আছে, তোমরা অবশ্যই করে সেটাকে সাপোর্ট করতে পারো। ওর ফেসবুক পেজের নাম হচ্ছে পায়েল প্রিয়াংশী ব্লগ। তো তোমরা যদি ওকে সাপোর্ট করো, ও অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবে। আর ফেসবুকে কাজ করতে গেলে সবাই সবাইকে সাপোর্ট না করলে অবশ্যই সেটা কোনো রকমই সম্ভব না। তো যাই হোক, তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম যে শাড়িগুলো আমাকে দিতে হতো ওই শাড়িগুলো দিতে যাওয়ার জন্য। আর তারপর ওখান থেকে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে আসার পর রান্নাবান্না সবই বাকি ছিল। আর এদিন রান্নার খুব ঝামেলার রান্নাবান্নাও ছিল, কারণ সব কিছুই ছিল অন্য রকমের রান্নাবান্না, যেমন মুড়িঘণ্ট, ডালটা সেদ্ধ করতে একটু সময় লাগবে, তারপরে শাকটা বেছে কোটা এটাও একটা সময়ের ব্যাপার, তারপর ওলের ডাঁটা ওটাও বাছা, তারপর এই যে ভেন্ডি ভাজা এটাও করতে একটু সময় লাগে। তো সব মিলিয়ে অনেকটাই সময় লেগেছিল রান্নাবান্নার পেছনে। তারপর আমাদের মনে হয়েছিল দুজনের কাজের জন্য দুজনকে মোটেই সময় দেওয়া হচ্ছিল না, ওই জন্যই দুজন বেরিয়ে পড়েছিলাম একসাথে অনেকটা সময় কাটানোর জন্য। তো তোমরাও কি এরকম কিছু করো নাকি সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।